হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় প্রিপোজিশন। দেখো, এই প্রিপোজিশন কথার মাঝে কিন্তু এর অর্থ লুকিয়ে আছে। প্রি কথার অর্থ হলো আগে বা পূর্বে, আর পজিশন কথার অর্থ হলো অবস্থান। প্রিপোজিশন হলো এমন একটি পার্ট অফ স্পিচ যা কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডের আগে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে প্রিপোজিশন কি শুধুমাত্র নাউনের আগেই বসে? না, শুধুমাত্র নাউনের আগে প্রিপোজিশন বসে না। প্রিপোজিশন কখনো কখনো একদম সেন্টেন্সের শুরুতেও বসে কিংবা সেন্টেন্সের শেষেও বসতে পারে। যেমন, অন হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট টু দ্য প্লেস। এই সেন্টেন্সে দেখো অন বলে প্রিপোজিশনটি একদম সেন্টেন্সের শুরুতেই বসেছে। এবার আমরা কিছু বিশেষ ধরনের প্রিপোজিশন দেখে নেব। যখন একটি মাত্র প্রিপোজিশন দ্বারা কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না, তখন আমরা ডাবল প্রিপোজিশন ব্যবহার করি। যেমন ইনটু, অনটু, আউট অফ, ফ্রম, অ্যামং, এই সমস্ত হলো ডাবল প্রিপোজিশনের উদাহরণ। যখন একের বেশি প্রিপোজিশনের সমন্বয়ে একটা নতুন ধরনের প্রিপোজিশন গঠিত হয়, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। তার কিছু উদাহরণ তোমরা দেখো। যেমন অন আর ক্রস, এই দুটো প্রিপোজিশন যোগ হয়ে এক ক্রস হয়। বাই আর হাইন্ড যোগ হয়ে হয় বিহাইন্ড। বাই আর সাইডস যোগ করে হয় বিসাইডস। ঠিক একই রকমভাবে বাই প্লাস আউট যোগ করে হয় বাট। অন আর গোয়িং, এই দুটো প্রিপোজিশন যোগ করে আমরা পাই এগেনস্ট। বাই আর লো, এই দুটো প্রিপোজিশন যোগ করে আমরা পাই বিলো। ঠিক তেমনভাবে অ্যামিড আমরা পাই অন আর মিডিলের সমন্বয়। যখন এক বা একাধিক পদ প্রিপোজিশন দিয়েই শুরু আবার প্রিপোজিশন দিয়েই শেষ হয়, তখন সেই ধরনের ফ্রেজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজাল প্রিপোজিশন বলবো। যেমন ইন ফ্রন্ট অফ, বিকজ অফ, ইন দ্য ইভেন্ট অফ, ইন অর্ডার টু ইত্যাদি। এবার আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জেনে নেব, মানে কোন প্রিপোজিশন কোন স্থানে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা চলে আসি অ্যাট প্রিপোজিশনে। অ্যাট ব্যবহার করি আমরা কোনো ছোট এলাকাকে বোঝাতে বা ছোট গ্রাম বা ছোট শহরকে বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন হি লিভস অ্যাট আগ্রা, হি ইজ অ্যাট হোম। আবার এম বা ডিরেকশন মানে লক্ষ্য বোঝাতে আমরা কখনো অ্যাট ব্যবহার করে থাকি। যেমন হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড, হি থ্রিউ বল অ্যাট দ্য ক্যাট। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট কোনো সময় বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 10 o'clock, নির্দিষ্ট একটা সময় 10 o'clock। আবার দিনের কোনো বিশেষ সময় বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক ইত্যাদি। এজ বা বয়স বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 80। আবার প্রাইস অফ ভ্যালু মানে মূল্য বোঝাতে, কোনো জিনিসের দাম বা মূল্য বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। যেমন রাইস সেলস অ্যাট 8 rupees per kilo, আই সোল্ড মাই ওয়াচ অ্যাট ₹500। কখনো কখনো দূরত্ব বা গতি বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করে থাকি। হি ড্রাইভস কার অ্যাট 40 km/h। এবার আমরা দেখে নেব যে ইন কোথায় কোথায় ব্যবহার করা হয়। ইন ব্যবহার করা হয় বড় কোনো সিটি, কোনো স্টেট, কান্ট্রি বা কন্টিনেন্টের আগে, মানে বড় কোনো শহর, রাজ্য, দেশ বা মহাদেশের আগে আমরা ইন ব্যবহার করি। যেমন হি লিভস ইন কলকাতা, দে লিভ ইন আমেরিকা। দিনের বিশেষ সময়ের আগে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এই সমস্ত বিষয়ের আগে বা এই সমস্ত সময়ের আগে আমরা ইন ব্যবহার করি। কিন্তু সেক্ষেত্রে ইনের পরে আমরা অবশ্যই দি ইউজ করব। যেমন হি কেম ইন দ্য মর্নিং। আবার সালের আগে মানে কোনো সাল, ইংরেজি অথবা বাংলা সালের আগে আমরা ইন ব্যবহার করব। যেমন হি ওয়াজ বর্ন ইন 2001। অকুপেশন বা জীবিকা বোঝাতে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন হি ইজ ইন আর্মি মানে তিনি আর্মিতে আছেন। দে আর ইন বিজনেস মানে তারা বিজনেস করে।
আবার পরিস্থিতি বা অবস্থা বোঝাতে বা স্টেট বা সার্কামস্ট্যান্সেস বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন শি ওয়াজ ইন হারি, সে তাড়াহুড়োর মধ্যে আছে। আই অ্যাম ইন ডেঞ্জার, মানে আমি বিপদে আছি এখন। সাবজেক্ট বা বিষয়ের আগে আমরা ইন ব্যবহার করি। যেমন শি ইজ উইক ইন হিস্ট্রি, মানে সে ইতিহাসে একটু কাঁচা। আবার শি রাইটস এ লেটার ইন ইংলিশ, সে ইংরাজিতে একটা চিঠি লিখছে। এখানে দেখো হিস্ট্রি আর ইংলিশ দুটোই সাবজেক্ট এবং তার আগে আমরা ইন ব্যবহার করেছি। এবার আমরা দেখে নেব যে অন কোথায় কোথায় ব্যবহার করা হয়। অন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু কোনো কিছুর উপরিতল স্পর্শ করে থাকে। যেমন প্লিজ পুট দ্য পেন অন দ্য টেবিল, মানে দয়া করে টেবিলের ওপর পেনটি রাখো। টেবিলের ওপর পেনটি রাখো মানে পেনটা টেবিলের ওপর স্পর্শ করে আছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। কোনো বার বা তারিখের আগে আমরা অন ব্যবহার করি। যেমন হি উইল গো টু কলকাতা অন সানডে, বা অন মনডে, অন টুইসডে। কোনো বারের আগে আমরা সবসময় অন ব্যবহার করব। কিংবা কোনো তারিখের আগেও আমরা কিন্তু অন ব্যবহার করি। যেমন ইন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 15th আগস্ট, মানে ভারতে 15ই আগস্টের দিন স্বাধীনতা দিবস পালিত হয়। ডিপেন্ডেন্স বা নির্ভরতা বোঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, মানে গরুরা ঘাস খেয়ে বেঁচে থাকে। এক্ষেত্রে দেখো নির্ভরতা বোঝাচ্ছে, তাই আমরা সেক্ষেত্রে অন ব্যবহার করব। অ্যাবাউট মানে কোন বিষয় সম্পর্কে সেটা বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করে থাকি। যেমন শি রোট এ বুক অন হিস্ট্রি, সে ইতিহাসের ওপর একটা, মানে ইতিহাস বিষয়ের ওপর একটা বই লিখেছে। এবার আমরা দেখে নেব যে টু কোথায় কোথায় ব্যবহার করা হয়। টু ব্যবহার করা হয় প্রথমত ডিরেকশন বোঝাতে। যেমন শি ওয়াকড টু দ্য উইন্ডো, সে জানলার দিকে যাচ্ছে, এখানে কোনো একটা দিক নির্দেশ করছে। আবার পারপোজ বা উদ্দেশ্য বোঝাতে আমরা কখনো টু ব্যবহার করি। যেমন আই কেম টু সি ইউ, আমি তোমাকে দেখতে এসেছি, মানে দেখার জন্য তোমাকে এসেছি। আবার উই রিড টু লার্ন, আমরা শেখার জন্য পড়ি। লিমিটেশন বা সীমা বোঝাতে আমরা টু ব্যবহার করি। যেমন দ্য আর্মি ফট টু দ্য লাস্ট এনিমি, মানে শেষ শত্রু পর্যন্ত আমাদের সৈন্য লড়াই করে গেছে। কম্প্যারিশন বা তুলনা বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি। যেমন শি ইজ জুনিয়র টু মি, সে আমার থেকে ছোট। সেই একই রকমভাবে সিনিয়র টু মি হয় বা সুপিরিয়র টু মি হয়, এক্ষেত্রে কখনোই দেন বসে না। আবার আই লাইক কফি টু টি হয়, দেন নয়, মানে আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। এবার আমরা দেখে নিই যে বাই কোথায় কোথায় ব্যবহার করা হয়। বাই প্রথমত ব্যবহার করা হয় কোনো কিছুর মাধ্যম, মানে কিভাবে জিনিসটা হচ্ছে সেটা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন আই গো টু অফিস বাই ট্রেন, আমি ট্রেনে করে অফিসে গেছি। কিংবা এ পার্সেল কেম টু মি বাই পোস্ট, মানে পোস্ট অফিসের মাধ্যমে আমি একটা পার্সেল পেয়েছি। কাছে বা পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেমন আওয়ার স্কুল স্ট্যান্ডস বাই দ্য পার্ক, মানে ওই পার্কটার পাশে আমাদের স্কুল অবস্থিত। কিংবা দ্য চাইল্ড সিটস বাই হার মাদার, মানে শিশুটি তার মায়ের পাশে বসে আছে। টাইমের ডিউরেশন মানে মধ্যবর্তীকালীন সময়কে বোঝাতে আমরা বাই ইউজ করি। যেমন ফার্মার ওয়ার্কস বাই ডে, মানে দিনের বেলা কাজ করে। দিনের বেলা শুরু হচ্ছে কিন্তু দেখো সকাল 6টা থেকে একদম বিকেল 4টে পর্যন্ত, এই সারাক্ষণ ধরে কাজটা করে, তাই আমরা বাই ইউজ করি। কিন্তু যখন কোনো নির্দিষ্ট সময় বলে দেবে আমরা অ্যাট ব্যবহার করব। কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়ে কোনো কাজ সম্পন্ন হলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। যেমন হি পুলড হিম বাই দ্য ইয়ার, সে তাকে কান ধরে টেনে নিয়ে এসেছে। এবার আমরা দেখে নিই যে ফর কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমত বা প্রধানত ফর ব্যবহার করা হয় কোনো কিছুর উদ্দেশ্যে বা কারণ বোঝাতে আমরা ফর ব্যবহার করি। যেমন হি ওয়েন্ট ফর এ ওয়াক, সে হাঁটার জন্য বেরিয়েছে বা সে হাঁটতে বেরিয়েছে। হি ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট। আবার পিরিয়ড অফ টাইম মানে মধ্যবর্তী সময় বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন হি হ্যাজ বিন ইন দিস সার্ভিস ফর 6 years, সে 6 বছর ধরে এই চাকরি করছে। কোনো কিছুর সম্পর্কে বা কোনো কারোর সম্পর্কে বোঝাতে আমরা ফর ব্যবহার করি।
যেমন সি ওয়াজ অ্যাংসাস ফর মাই সেফটি, সে আমার নিরাপত্তার জন্য চিন্তিত আছে। কিংবা হি হ্যাজ এ গ্রেট রেসপেক্ট ফর হিজ ফাদার, তার বাবার জন্য তার সম্মান আছে। এক্সচেঞ্জ বা বদল বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন আই পেড 50 রুপিস ফর দিস বুক, মানে এই বইটার জন্য আমি 50 টাকা দিয়েছি। এবার আমরা দেখে নেব যে ফ্রম কোথায় কোথায় ব্যবহার করা হয়। ফ্রম প্রধানত ব্যবহার করা হয় মোমেন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে, মানে যাত্রাটা আমরা কোথা থেকে শুরু করছি সেটা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন দ্য ট্রেন স্টার্টস ফ্রম শিয়ালদা, মানে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়ছে। দ্য বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, বাসটি চন্দননগর থেকে ছেড়েছে। উৎস বা সোর্স বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। যেমন হি কোটেড ফ্রম রবীন্দ্রনাথ, মানে সে রবীন্দ্রনাথের কোনো একটা লেখা থেকে এই উদ্ধৃতিটা নিয়েছে। দ্য স্টিল মেড ফ্রম আয়রন, মানে স্টিল লোহা থেকে তৈরি হয়। ডিস্টেন্স বা সেপারেশন বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন হি ফেল ডাউন ফ্রম দ্য রুফ, সে ছাদ থেকে পড়ে গেছে। দ্য চাইল্ড ইজ সেভড ফ্রম দ্য ফায়ার, শিশুটিকে আগুন থেকে বাঁচানো হয়েছে। এবার আমরা দেখে নিই যে অফ কোথায় কোথায় ব্যবহার করা হয়। অফ প্রধানত ব্যবহার করা হয় কোনো রিলেশন বা সম্পর্ককে বোঝাতে। যেমন হি ইজ ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার বন্ধু। আবার দ্য পেন অফ রাম রাইটস ওয়েল, রামের পেনটি ভালো লেখে। সাবস্টেন্স অফ মেটেরিয়াল, মানে জিনিসটা কোন পদার্থ দিয়ে তৈরি সেটা বোঝাতে আমরা অফ ইউজ করি। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে এই আংটিটা সোনা দিয়ে তৈরি। অরিজিন বা উৎপত্তি বোঝাতে আমরা অফ ব্যবহার করি। যেমন হি কেম অফ এ নোবেল ফ্যামিলি, সে একটি মহান পরিবার থেকে এসেছে। কজ বা কারণ বোঝাতে আমরা অফ ব্যবহার করি। যেমন দ্য ম্যান ডাইড অফ হাঙ্গার, মানুষটির ক্ষুধার কারণে মৃত্যু হয়েছে। এবার আমরা দেখে নেব যে উইথ কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রধানত উইথ ব্যবহার করা হয় কোনো কিছু দ্বারা কোনো জিনিস সম্পন্ন বা কোনো কাজ সম্পন্ন হলে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। যেমন হি রোট উইথ এ পেন। আবার হি কিল্ড দ্য টাইগার উইথ এ গান। বিপক্ষ বা এগেনস্ট বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। যেমন হি ইজ অ্যাংরি উইথ মি। আবার হ্যাভ এ রেস উইথ মি, রিলেশনশিপ ব্যাখ্যা করতে বা সম্পর্ককে ব্যাখ্যা করতে আমরা কখনো উইথ ব্যবহার করি। যেমন আই লিভ উইথ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার সাথে থাকি। দে আর হ্যাপি উইথ মি, তারা আমার সাথে সুখে আছে। এবার আমরা কিছু স্পেশাল প্রিপোজিশনের ব্যবহার দেখে নেব। আমরা আগেই জেনেছি যে অন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু কোনো জিনিসের উপরিতল স্পর্শ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। কিন্তু যখন কোনো আমাদের মাথার উপরে স্থির বস্তুকে নির্দেশ করতে হয় তখন সেক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব। যেমন দ্য সান ইজ নাও অ্যাবাভ আওয়ার হেড, মানে সূর্য এখন আমাদের মাথার উপরে আছে। আবার আমাদের ওপর দিয়ে কোনো কিছু গতিশীল বস্তুকে নির্দেশ করতে আমরা ওভার ব্যবহার করে থাকি। যেমন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স, বিড়ালটি বেড়ার উপর দিয়ে লাফিয়ে গেল। যেহেতু গতিশীল অবস্থায় ছিল তাই আমরা ওভার ব্যবহার করেছি। ইনটু ব্যবহার করা হয় যখন বাইরে থেকে ভেতরে ঢোকা বা ভিতরেই গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয়। যেমন দ্য বয় র্যান ইনটু দ্য রুম, বালকটি দৌড়ে ভেতরে ঢুকলো। আবার ভিতর থেকে যখন বাইরে বেরোনো সেইটাকে বোঝাতে আমরা আউট অফ ব্যবহার করি। যেমন দ্য লায়ন কেম আউট অফ হিজ ডেন। যখন দুজনের মাঝে কিছুকে বর্ণনা করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করা হয়, সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। যেমন হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন টু ব্রাদার্স, মানে সে দুটো ভাইয়ের মধ্যে ফলগুলো ভাগ করে দিল। আবার সকলের মাঝে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করে থাকি। দ্য বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্ট, মানে ছাত্রদের মধ্যে বইগুলো ভাগ করে দেওয়া হলো। এখানে দেখো একাধিক ছাত্রের কথা বলা হয়েছে। আড়াআড়িভাবে অতিক্রম করা বোঝালে আমরা অ্যাক্রস ব্যবহার করব। যেমন দ্য বয় র্যান অ্যাক্রস দ্য রোড, মানে বালকটি রাস্তার এপার থেকে ওপারে দৌড়ে গেছে। আবার দৈর্ঘ্য বরাবর বা সমান্তরালে চলা বোঝালে আমরা অ্যালং ব্যবহার করব। যেমন উই ওয়াকড অ্যালং দ্য ব্রিজ, মানে আমরা ব্রিজ বরাবর চলেছি।
অনেক নিচে বোঝাতে আমরা বিলো ব্যবহার করি, যেমন এ স্মল ভিলেজ ওয়াজ সিন মাইলস বিলো দ্য টপ অফ দ্য হিল, মানে পাহাড়ের অনেক উপর থেকে নিচে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছে। আবার ঠিক নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি, যেমন হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। সামনে বোঝালে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করি, যেমন আই স্টুড ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। আবার ঠিক তেমনভাবে পিছনে বোঝালে আমরা বিহাইন্ড ব্যবহার করি, যেমন আওয়ার গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস। পাশে বোঝালে আমরা বিসাইড ব্যবহার করি, যেমন দ্য মিডো ওয়াজ বিসাইড দ্য রিভার, মানে খামারটি আছে নদীর ঠিক পাশে। কোনো বেষ্টিত জায়গার মধ্যে অবস্থানকে আমরা ইনসাইড দিয়ে বর্ণনা করব, যেমন মেনি স্পেকটেটর গ্যাদার্ড ইনসাইড দ্য স্টেডিয়াম। কোনো নির্ধারিত সময়ের পূর্বে বোঝানোর জন্য আমরা উইদিন ব্যবহার করব, যেমন আই শ্যাল কাম ব্যাক উইদিন 1 hour, মানে আমি 1 ঘন্টার আগেই ফিরে আসব। কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটা চলছে সেটা বোঝানোর জন্য সিন্স ব্যবহার